দক্ষিণেশ্বরে যেমন রয়েছে মা ভবতারিণী মন্দির, তেমনি হাওড়ার উলবেড়িয়াতে রয়েছে শতাব্দী প্রাচীন মা আনন্দময়ী কালীর নবরত্ন মন্দির। নমস্কার প্রিয় দর্শক, স্বাগত জানাই দেবকাহিনীর আরেকটি মন্দির ব্লগ ভিডিওতে। আজকে এই ভিডিওতে ঘুরে দেখব উলবেড়িয়া কালী মন্দির, সেই সঙ্গে জেনে নেব এই মন্দির নিয়ে কিছু অজানা তথ্য। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। সেই সঙ্গে যারা এই চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তৎকালীন উলবেড়িয়ার মহকুমা শাসক যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, উলবেড়িয়া আদালতের মুন্সিফ শশীজীবন সেন, বিশিষ্ট ধনী ব্যবসায়ীগণ যেমন নারায়ণচন্দ্র মান্না, শরৎচন্দ্র ধারা, অবিনাশচন্দ্র মুখোপাধ্যায় এবং তার স্ত্রী শ্রীমতী ভবতারিণী দেবী এবং আরও অনেক শুভানুধ্যায়ীর উদ্যোগে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 1918 সালে। আনুমানিক প্রায় 29,000 টাকা খরচ করে এরপর বছর দুয়েক কাজ চলে মন্দির নির্মাণে। আন্দুলের তৎকালীন রাজা শৈলেন্দ্রনাথ মিত্র মহাশয় 1 বিঘা 5 কাঠা জমি দান করেছিলেন। অবশেষে 1327 বঙ্গাব্দে, ইংরাজির 20 খ্রিস্টাব্দে 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে মন্দির প্রতিষ্ঠা হয়। মূল মন্দিরটির স্থপতি ছিলেন বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত রামবাগ গ্রামের চন্দ্রমোহন মাইতি। মায়ের কোষ্ঠী পাথরের মূর্তির জন্য তৎকালীন 2500 টাকা দান করেছিলেন অবিনাশচন্দ্র মুখোপাধ্যায়ের ধর্মশীলা পত্নী শ্রীমতী ভবতারিণী দেবী। মূর্তিটি বানিয়েছিলেন কাটোয়ার গোকুল বিহারী ভাস্কর মহাশয়। কালীর পাশাপাশি কমপ্লেক্সের ভিতর আরও কয়েকটি মন্দির রয়েছে। কালী মন্দিরের কয়েক বছরের ব্যবধানে এগুলি তৈরি হয়। রেকর্ড অনুসারে অবিনাশচন্দ্র মুখোপাধ্যায় 1920 সালে শিব মন্দিরটি তৈরি করেন। শ্যামপুরের বাগানডার বাসিন্দা দারিক কয়াল 1921 সালে রাধা গোবিন্দ মন্দিরটি তৈরি করেছিলেন এবং উলবেড়িয়ার বাসিন্দা কালচন্দ্র চন্দ্র 1923 সালে সাবিত্রী সত্যবানের মন্দিরটি তৈরি করেন। মন্দির সংলগ্ন গঙ্গা তীর বড়ই মনোরম। প্রতি বছর এই কালী মন্দিরের পাশে গঙ্গা তীরে রাস উৎসব পালন হয়। হাওড়া স্টেশন থেকে দক্ষিণ পূর্ব শাখার লোকাল ট্রেন চড়ে উলবেড়িয়া স্টেশনে নেমে সহজেই পৌঁছে যেতে পারেন শতাব্দী প্রাচীন এই মন্দির। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সেই সঙ্গে আপনাদের মন্তব্য নিচের কমেন্টে লিখে জানান এবং সকলকে আরও একবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ।